আপনার যত বড় ধরনের পেরেশান, যত রকমের অসুস্থতা এবং ঋণগ্রস্ত হয়ে যাওয়া, বিভিন্নভাবে জর্জরিত হয়ে যাওয়া, সর্বদিক থেকে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছেন, সেই সময় আপনার আর কোনো রাস্তা নাই, কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না যে কিভাবে চলবো, কি করব। এই মুহূর্তে আল্লাহ ছাড়ার কোনো উপায় নাই, এরকম একটা আপনার মধ্যে যখন চিন্তা ভাবনা চলে আসছে, তখনই আপনি এই আমলটা করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত রকমের পেরেশান থেকে, ঋণগ্রস্ত থেকে এবং সমস্ত রকমের অসুস্থতা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। তো আমলটা খুব সহজ, খুব সহজ, এবং এই আমলের মাধ্যমে অন্তর জিন্দা হয়, গুনাহ মাফ হয়ে যায় এবং আমল নামায় নেকির পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হয়। তাই অবশ্যই অবশ্যই এই আমলটা প্রতিনিয়ত আপনারা করতে থাকেন। এই আমলের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এই আমল সম্পর্কে পৃথিবীর বুকে যত আলেম ওলামা শুধু নয়, যত রকমের বড় বড় বুজুর্গানে দিন এবং যত ওলিয়ে কামেল সকলেই এই আমলটা করেছেন এবং করার জন্য বলেছেন। এবং এই আমলের মাধ্যমে এমন কোনো মানুষ নাই যে সেই আমলটা করেছে উপকার পায় না। সমস্ত মানুষ উপকার পেয়েছে, যে আমলটা করেছে সেই উপকার পেয়েছে। তো আমল করার আগে আপনাকে নিয়ত করতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা আপনাকে রাখতে হবে। এত সুন্দর একটা আমল আপনাকে যখন বলা হবে যে এটাই, যে কিন্তু কত এর মর্যাদা, অবাক হয়ে যাবেন। যে করেছে সে জেনেছে। আমি নিজেও করেছি এবং এর ফল সঙ্গে সঙ্গে পেয়েছি। এত মর্যাদা। আপনি যতই পেরেশানে থাকেন না কেন, যতই মুসিবতে থাকেন না কেন, অবশ্যই অবশ্যই আমলটা করতে থাকেন। আল্লাহ পাক 11 থেকে 21 দিনের মধ্যে, আর খুব বেশি বেশি করে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, জর্জরিত হয়ে যান, 41 দিন আল্লাহ পাক এরই মধ্যে আপনার সমস্ত কিছু হাল করে দেবেন। এবং আল্লাহ পাক জানেন যে বান্দা কি অবস্থায় আসে এবং কি করলে বান্দার ঠিক হবে, আল্লাহ বেহতের জানেন। আমাদের কাজ হবে আমল করা, আর বাকি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেটা দেওয়ার তিনি দেবেন। কিন্তু এটা গ্যারেন্টি দেওয়া হয়েছে কোরআন এবং হাদিস পাকের মধ্যেও বলা হয়েছে। আমলটা হচ্ছে, আপনি অনেক রকম এই আমলের সিস্টেম আছে, কিন্তু আপনাকে একটা সিস্টেম বলে দিই। সেটা হচ্ছে প্রতি মুহূর্তে উঠতে বসতে চলতে ফিরতে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সর্ব অবস্থায় পড়বেন। যদি এটা আপনার জন্য সম্ভব না হয় যে সর্বক্ষণ সর্ব অবস্থায় পড়া তো অসম্ভব, তো আপনি সারা দিনে 24 ঘন্টায় একটা সময় বেছে নেবেন। সেই সময়টা হচ্ছে ইশার নামাজের পরে, ঘুমাতে যাওয়ার আগে ইশার নামাজের পরে আপনি উজু করে ঠিক ঘুমানোর আগে বসবেন। বসে বলবেন আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ত করে নেবেন যে আল্লাহ, আমি এই পেরেশানের জন্য, এই ঋণগ্রস্তের জন্য, এই জন্য যেটা আপনার মনের নিয়ত আছে, এটা বলে আপনি আবার পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাঝে মাঝে পড়বেন ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 499 বার আপনি প্রতিদিন এশার নামাজের পরে পড়বেন, মানে ঘুমাতে যাবার আগে। এবার আপনি বলবেন 499 বার আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তাহলে আপনি যদি খুব জলদি ফল পেতে চান, যে খুব মুসিবতে আছেন, তাহলে আপনাকে 499 বার পড়বেন। আর যদি আপনি মনে করেন যে আমি একটু কম পড়তে চাই, এত সময় হবে না, তাহলে আপনি 101 বার পড়বেন। 101 বার পড়বেন। এতে কি হয়, যখন কেউ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে,
তার আগে পিছের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেন এবং সমস্ত রকমের মুসিবতকে দূর করে দেন। আর যখন আপনি এটা আমলের মাধ্যমে পড়বেন রেগুলার একটা টাইম ধরে, তখন সমস্ত রকমের, এটা পড়ার আগে নিয়ত করে নিয়ে যখন পড়া কমপ্লিট হবে আপনি একটা লম্বা দোয়া চাইবেন। এই যে দোয়াটা চাওয়া হবে সেই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ, এবং আপনার নেক নিয়তকেও কবুল করবেন। আপনার যত বড় পেরেশান দূর করে দিবেন, অসুস্থতাকে দূর করে দিবেন, ঋণগ্রস্তকে দূর করে দিবেন। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রব্বুল আলামিন পরম করুণাময়, অতি দয়ালু। শুধু আমল করতে যান। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আল্লাহ পাক আপনাদের সকলকে, যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন, সকলকে আমল করার তৌফিক দান করুক, দুনিয়ায়ও ভালো রাখুক, আখেরাতে নাজাতের জারিয়া করে দিক। আল্লাহুম্মা আমিন।